শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি নতুন ব্লগে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে। তো সারাদিন পাশে থাকো, সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা আমার। সকালবেলা উঠে আমার এই কাজটাই হচ্ছে প্রথমে করতে হবে, অনুকে রেডি করে দিয়ে ওকে স্কুল পাঠানো। তো আমি ওকে রেডি করে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর তারপরে বাকি সমস্ত কাজ করে নিচ্ছি। লেপা মোছার কাজ শেষ করে চলে এসেছি কলপারে বাসন নিয়ে। তো এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর বাসন মাজতে এসে হয়েছে এক জ্বালা, কারণ এখানে তো আমি কল পাম্প করতে পারবো না, যে জলটুকু আছে সেই জলটুকু দিয়েই আমাকে ধুতে হবে। তো আমার আবার এরকম পোষায় না, কারণ বেশি জল দিয়ে বেশি করে ধুতেই আমি পছন্দ করি, কারণ এরকম অল্প জল দিয়ে আমার একদমই ভালো লাগে না। তো কী আর করব, যেহেতু আমার কল পাম্প করা বারণ, সেই জন্য আমি কল পাম্প করি না। তো এতদিন তো ভালোই ছিলাম, কিন্তু কয়েকদিন যাবৎ আমার সেলাইয়ের ব্যথা উঠছে, তো সেই জন্য তো আরও বেশি করে কল পাম্প করা যাবে না। তবুও কাজগুলো করতে তো হবেই, কেউ তো নেই করার মতন। যদি কেউ থাকতো তাহলে নিশ্চয়ই করে দিত, আর মা থাকলে তো আমাকে এসব কাজ করতেই হতো না, মাই সব করে দিত। আমার বড় মেয়ের সময় আমার মা আমার খুব হেল্প করেছে, কারণ আমি এখানেই এসেছিলাম, শ্বশুরবাড়িতে ছিলাম না, বাপের বাড়িতেই ছিলাম। তো তখন মা আমার সব কাজ করে দিয়েছে, আমাকে একটা কোনো কাজও করতে দেয়নি। আর কিন্তু এবার তনু হয়ে আমার এতটা কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না, কারণ যার মা নাই আর এরকম সময় হয়, তারাই বুঝতে পারবে যে এই সময়টাতে মাকে কতটা প্রয়োজন হয়। তো কী করব বলো, আমার তো ভাগ্য নেই, তাই বড় মেয়েকে মানুষ করে দিয়েছে মা, কিন্তু ছোট মেয়ের সময় আমাকে একাই দায়িত্বটা পালন করতে হচ্ছে। তো তোমরা আমার পাশে থাকো, একদিন আমার মা কীভাবে মারা গেল সেটা নিশ্চয়ই জানাবো। আর ওইদিকে সমস্ত বাসি কাজবাজ শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে, ভাত রান্না করব। তো আলু ভাজা করব আর ভাত করব, কারণ দেখো এখানে কোনো সবজি নেই, বাজার শেষ হয়ে গেছে, শুধু আলু আছে, আর এটা দিয়েই রান্না করতে হবে, আলু ভাজা। আর এখানে কালকের একটু মাংসর তরকারি আছে, চিকেন, তো এটাই হবে। তো কথা বলতে বলতে আমাদের রান্নাও হয়ে গেল, এখানে আমরা খেতে বসে গেছি। তো খেতে বসে অনেক ভালো লাগছে জানো, কারণ আজকে ও বাড়িতে আছে, এরকম তো কোনোদিনও খেতে পারি না, মাঝে মাঝে খেতে হয় যে দুজন মিলে একসাথে খাবো, এরকম ভাগ্য কমই হয়। তো আজকে ও বাড়িতে আছে, আজকে বললাম যে চলো একসাথেই খাওয়া যাক। আর এদিকে অনুকে আমরা খাইয়ে দিচ্ছি, ওর বাবাও খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিচ্ছি। আর অনু ফোন দেখছে, ও জানো এটাই ওর অভ্যাস, মোবাইল দেখতে দেখতেই ও ভাত খাবে, তাছাড়া ও ভাত খেতে চায় না। তো কি করব, চলো দেখতে থাকো।
খাওয়া দাওয়া শেষ করে তনু আবার ঘুম থেকে উঠেছিল, তো ওকে আমি খাইয়ে একটু মুছে দিলাম, মুছে দিয়ে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম কলপাড়ে। পিসি বাড়িতে যে গেছিলাম সেখানে যেই জামা কাপড়গুলো পরে যাওয়া হয়েছিল, নতুন জামা কাপড়গুলো, সেগুলো ওই দিন আমি ধুতে পারিনি, তো ওগুলো আমি জড়ো করেই রেখে দিয়েছিলাম। তো আজকে ওগুলো সব ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু ও বাড়িতে আছে সেজন্য ধুয়ে নিচ্ছি। তো ও আমাকে পাম করে দিচ্ছে আর আমি ধুচ্ছি। কেচে নিয়েছি আগেই, আর এখন আমি শুধু ওর পাম করে দিচ্ছি আর আমি ধুচ্ছি। এই জন্যই ওকে বাড়িতে থাকতে বলেছি আর কি, যাতে কাপড় চোপড়গুলো ধুতে পারি। আর আরও কিছু টুকিটাকি কাজ আছে। আমাদের খড়ি শেষ হয়ে গেছে, কয়েকদিন ধরে রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে, পাতা টাতা দিয়ে রান্না করতে হচ্ছে। তো সেই জন্য আজকে বললাম যে বাড়িতে থাকো, তাহলে আজকে কাপড়গুলো ধোয়া যাবে আর খড়িরও কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য ও বাড়িতে থাকলো আর কি। আর এদিকে কাপড়গুলো নিয়ে আমি চলে আসলাম পেছন দিকে মেলে দেওয়ার জন্য। এখানেই আমি কাপড় চোপড় মেলি। এখানে দেখো কত সুন্দর রোদ লাগে, আর যে রোদ দিয়েছে তাতে কাপড় তো অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যাবে। এদিকে আমি কাপড় চোপড় নাড়ে দিচ্ছি, আর ওইদিকে কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছে। এটাই হচ্ছে এক জ্বালা, একটু করে কাজ করছি আর ও উঠে যাচ্ছে বারবার করে, আবার ওর কাছে যেতে হচ্ছে, আবার ওকে শুয়ে রেখে আসে কাজ করতে হচ্ছে। একটা লোকও নেই যে ধরবে, তো কি আর করা যাবে বলো, এভাবেই কাজ করতে হবে। আর এদিকে দেখো কাপড় চোপড় ধুয়ে তনুকে ঘুম পাড়িয়ে রেখে আমরা খড়ি পাচ্ছি। এদিকে আমাদের বাড়ির পাশেই এই এই গাছ দুটো, কিন্তু একটা হচ্ছে ডাক্তার কাকুর হয়, তো ওরা কিছু বলবে না। এখানে শুকনা শুকনা ডাল ছিল অনেক, তো সেগুলোই পাচ্ছি, কিন্তু আমি দেখো পারতে পারছি না একদমই। তো তখন ও বলবে যে আমাকে দাও, আমি পেরে দিচ্ছি। তো তারপরে ও পারতে গেল শুকনা ডালগুলো, তো ওই পেরে দিয়েছিল, আমি শুধু দাঁড়িয়েছিলাম। কারণ ও বলছিল যে তোমার সেলাই ব্যথা করছে, তো পারতে হবে না, টানাটানি করলে আরও বেশি ব্যথা হয়ে যাবে, তো আমাকে দাও, আমি পেরে দিচ্ছি। তো তখন আমাকে খড়িগুলো পেরে দিল আর কি। ওকে খড়ি পাড়তে দিয়ে আমি গেছিলাম রাস্তার দিকে গোবর নিয়ে আসতে, কারণ অনেক গোবরই পড়ে থাকে রাস্তার মধ্যে, যেগুলো কেউ নিয়ে যায় না। কারণ সবারই বাড়িতে গরু আছে, আর আমাদের বাড়িতেই শুধু গরু নেই। তো আমি ওই গোবরগুলো নিয়ে আসলাম মেলে দিতে, যেহেতু খড়ি নাই সেই জন্য এগুলো নিয়ে আসলাম, যে এগুলো শুকালে তাহলে আমার খড়ি হিসেবেই ব্যবহার করানো যাবে। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের বাঁশঝাড় হয়, আর এইটা হচ্ছে আমাদেরই একটা ভিটা ভিটা হয়। এখানে আমরা আলু আলু লাগাই, আরও অনেক ফসলই লাগানো যাবে, কিন্তু যে ছাগলের অত্যাচার সেই জন্য আর কিছু লাগাতে পারি না। আর গাছ থেকে এই খড়িটুকুই আমরা পাড়তে পেরেছি, তো ও পেরে দিয়েছে। আর এই খড়িগুলো হচ্ছে ও কাটছিল এগুলো। এটা একটা গাছ হয়, গাছটা কেটে ও কাটছিল। আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে, তাই ও গেছিলো একটু বাজারে, বাজার করতে, কারণ সবজি একদমই ছিল না। তো এখানে আমাদের গ্রামে একটা ছোটোখাটো হাট হয়, সেখান থেকে কিছু অল্প কিছু নিয়ে এসেছে। এই যে দেখো মাছ কাটছে, বাজারে গেছিল তো মাছ নিয়ে আসছে, মাছ কাটে দিচ্ছে, এখন আমি রান্না করব। ও মাছ কেটে দিচ্ছে, মাছ কাটা হয়ে গেলে আমি রান্না বসাই দিব। ভাত আছেই, শুধু তরকারি রান্না হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।